এর মধ্যে দিয়ে আমরা চলছি এবং মানে অত্যন্ত পূর্ণাহ এবং যাকে বলে অসপিসিয়াস সেই সময়টা আমাদের যাচ্ছে এবং সামনেই বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, প্রত্যেকটা তিথি খুব শুভ এবং অর্থবহ। প্রসন্দা কথা প্রসঙ্গে আগে দুটো প্রোগ্রামেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মহিলারা কি করবেন কি করবেন না। আজকে আমি মোটামুটি আমি বলে দিয়েছি যে বয়স্করা কি করবে, যারা হাউসওয়াইফ তারা কি করবেন, বাচ্চাদের জন্য কি নিয়ম কানুন, জাস্ট কথার প্রসঙ্গে আমরা মোটামুটি বলে আজকে শুধুমাত্র বলে দিচ্ছি যে বিবাহিতা মহিলারা কি করবেন। একটি টিপস বলুন, এটা মহা উপায় বলুন, যেটা আপনাদের জীবন এবং অর্থকে এবং আপনাদের নিজেদেরও অনেকটা গ্রোথ দেবে। যে নিয়ম মানে প্রচলনটি আমাদের প্রায় বিলুপ্ত হতে বসে, দ্যাট ইজ আলতা পরা। আচ্ছা, হ্যাঁ, নবরাত্রিতে আমি বলবো যে শুধুমাত্র অন্নপূর্ণা পুজোর দিন বা বাসন্তী দুর্গার পুজোর দিন শুধু নয়, পারলে আপনারা প্রত্যেক দিন আলতা পরুন। আলতা পরার কয়েকটি প্রাচীন রীতি তো ছিলই। আমাদের মা, ঠাকুমা, কাকিমারা, জেঠিমারা সব একজন আরেকজনকে সদবাকে আলতা পরাতেন। প্রত্যেক বৃহস্পতিবার বাড়ি বাড়ি নিয়ম করে সেই জিনিসটি পালিত হতো। আলতার ভূমিকাটা কি? আলতার ভূমিকাটা হচ্ছে যে পায়ে যখন আপনারা আলতাটা পরছেন এবং মাঝখানে দেখবেন একটি গোল, ট্র্যাডিশনালি যারা পড়েন একটা টিপের মতো, বড় টিপের মতো দেয়, তার চারপাশে 9টি বিন্দু। তাই আলতার এই মাঝখানের অংশটি এবং এই আশেপাশে এটা এই টোটাল 9টা জিনিসকে ব্যালেন্স করে, যেটা হচ্ছে আমাদের 7 চাক্রাস, অর্থাৎ 7টি যে আমাদের চক্র রয়েছে, মূলাধার থেকে শুরু করে মণিপুর চক্র পর্যন্ত, এবং সঙ্গে 2টি তত্ত্ব, একটি হচ্ছে আকাশ তত্ত্ব, একটি হচ্ছে পৃথ্বী তত্ত্ব। অর্থাৎ আমাদের মধ্যে কনফিডেন্স বাড়ায়, আমাদের গ্রাউন্ডিংটাকে শক্ত করে এবং আপনার আত্মবিশ্বাস জাগায়। তো এবং নিজের পজিশন কিন্তু মেয়েদের শক্ত করতে সাহায্য করে। তো এটা হচ্ছে আলতার বেসিক ভূমিকা। এটা যদি সায়েন্টিফিক্যালি আপনারা ধরতে চান, প্রাচীন তত্ত্ব, পরম্পরা, রীতি, দেখতে সুন্দর, এগুলো তো আছেই। হ্যাঁ, এবং আলতা একটি ফেমিনিন জিনিস, পড়লে ডেফিনেটলি সুন্দর লাগে। দেখবেন ঠাকুর দেবতার পা আঁকা হয় বাড়িতে, তবে বলবো যে নবরাত্রি যারা পালন করেন তারা কিন্তু আলতা দিয়ে কিন্তু দেবীর পা, যেরকম আমরা কোজাগরি লক্ষ্মী পুজোর সময় কি করি, আলপনার গুঁড়ি বা চালের গুঁড়িটা দিয়ে আমরা কিন্তু মা লক্ষ্মীর পাটা বা চরণটা আমরা অঙ্কন করি। তেমনি বলবো নবরাত্রিতে যারা ব্লেসিং পেতে চান, দেবী শক্তির কৃপা পেতে চান, তারা কিন্তু লাল আলতা দিয়ে কিন্তু বাইরে থেকে ভেতর দিকে দেবী চলে আসেন, মানে যারা ঘট বসান তাদের কথাই বলছি, বাকিরাও করতে পারেন, অসুবিধে নেই। তো এবং যারা পালন করছেন শুদ্ধভাবে তারা কিন্তু এটা করুন, দেখুন ডেফিনেটলি আপনার বাড়িতে নেগেটিভিটি অনেক কমে যাবে এবং পজিটিভ মানে যে বলে না ভাইবসটা কিন্তু আপনারা পাবেন। আর একটা জিনিসও হয় আলতাতে, এটা বলে দিচ্ছি, বৃহস্পতিবার আলতার চল সদবাদের মধ্যে আমি বললাম যে আমাদের মা, ঠাকুমা, কাকিমা, জেঠিমাদের আমলেও ছিল, এখনও গ্রামের দিকে প্রসন্দা অনেকে পড়ান। তারা মনে করেন এতে বৈবাহিক জীবনটা অর্থাৎ দাম্পত্যটা সুখের হয়, আন্ডারস্ট্যান্ডিং বা ওয়েভ লেংথ এটা বাড়ে। কিন্তু তার সঙ্গে আমি বলবো যে আমার রিসার্চ বলে আরও 2 দিন আলতাটা আপনার ইচ্ছে করলে ব্যবহার করে দেখতে পারেন বা এটা পড়ুন, এটুকু বলছি। একদিন পড়ুন মঙ্গলবার, আরেকদিন পড়ুন শুক্রবার। মঙ্গলবার এটা পড়লে এই যে ঊর্জা, অনেক মহিলা দেখবেন ব্লাড রিলেটেড বিভিন্ন প্রবলেমে কষ্ট পান, হ্যাঁ, বিবাহ পরবর্তীকালে নানা কারণে এনাদের এই সমস্ত শারীরিক ক্ষয়টা শুরু হয়। তো যাই হোক, এবং মঙ্গল হচ্ছে ব্লাডের কারক, আমরা সকলেই জানি। মঙ্গলবার আলতাটা পড়লে এই জায়গাটা থেকে কিছুটা ঊর্জা ফেরত আসে। হ্যাঁ, এবং শুক্রবার দিনটা কেন? শুক্রবার দিনটা ভেনাসটা বুস্ট আপ করা হয়। এই ভেনাস হচ্ছে দাম্পত্য সুখ এবং সাংসারিক সমৃদ্ধির মূল জায়গা। আর মহা উপায় যেটা হচ্ছে শ্রীময়ী টিপস, সেটা হচ্ছে শুক্রবার যে সমস্ত মহিলারা আলতা পরবেন, আলতার সাথে জাস্ট 2-3 ফোঁটা একটু মানে সুগন্ধি আতর বা গোলাপের জল একটু মিলিয়ে নিয়ে পরবেন। দেখুন আপনার সংসারে সুখ শান্তি এবং যাকে বলে সেই দাম্পত্য প্রেম বাড়ে কিনা। এটা তো একটা